ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রজাবৎসল রাজা, কোনো অভাব নাই রাজত্বে। সোনা দানা টাকা পয়সা মণি মানিককে কোষাগার একেবারে ঠাসা। কিন্তু এত বিরহ কেন, এত কষ্ট কেন? একটা পুত্র নাই, একটা কন্যাও নাই। রাজা রানী দুজনে মিলে মন্দিরে, সেই মন্দিরে রাধা গোবিন্দ নেই, নিতাই গৌর নেই, লক্ষ্মী নারায়ণের বিগ্রহ। গরুরের পৃষ্ঠে আরোহণ করে আছেন লক্ষ্মী আর নারায়ণ, মা লক্ষ্মীকে বামে নিয়ে। আর এমন করে প্রতিদিন ডালা নিবেদন করেন ওই লক্ষ্মী নারায়ণের যুগল চরণে। আচ্ছা মায়ের একটু ভেবে বলুন তো, ভগবান তোমাদের সবকিছু দিয়েছে, কিন্তু ভগবানকে আমরা কি কিছু দিতে পারি? আজকে যারা উপোস করেছেন, মা লক্ষ্মীর যারা অঞ্জলি দেবেন, যে ডালা সাজিয়েছেন, যে আপেলটা কেটে দিয়েছেন ডালার মধ্যে, সেটা কিন্তু ভগবানের সৃষ্টি। আপনি বলতে পারেন আমি গাছ লাগিয়েছি, গাছটা আপনি পুঁতেছেন কোথায়? মাটির মধ্যে। সেই মাটিটা কিন্তু মধুকৈটবের মেদ থেকে সে ভগবান তিনি সৃষ্টি করেছেন। গাছে জল ঢেলেছেন, জলটাও ভগবানের দেওয়া। তাহলে আমরা কি দিতে পারছি? বললো না, তবু ভগবানকে দিতে হবে। যে ডালা আমরা সাজাই ভগবানের জন্য, ওটা ঐশ্বর্য। ঐশ্বর্য না থাকলে তো মাধুর্য লাভ করা যাবে না। বাইরে ডালা না সাজালে মন তৈরি হবে না। ডালা দুটো সাজাতে হবে মায়েরা। যদি অনিত্য সংসারে সুখ পেতে চাও, তোমাকে দুটো করে ডালা সাজাতে হবে। একটা হলো ঐশ্বর্যের ডালা, আর একটা হলো মাধুর্যের ডালা। বাবা বাজারে গিয়ে সব থেকে দামি সন্দেশটা একটাই মাত্র ছেলে বড় ভালোবাসে, তো দামি সন্দেশগুলো নিয়ে এসেছেন ছেলের জন্য। ছেলে সব খাচ্ছে, খেতে খেতে যদি অন্তত একটুখানি সন্দেশ দিয়ে বলে, বাবা সন্দেশটা তো খুবই ভালো, তুমি একটু খাও, বাবার বড় আনন্দ হয়। ওই বাবা মনে করলে দোকানে বসে অনেক সন্দেশ খেতে পারে। ভগবান বলছে তোমাদেরকে সব দিয়েছি, কি দেয়নি? যে মাথার কেশ মায়েরা বিন্যাস করেন, চুলগুলো উঠে গেলে যখন দলা পাকিয়ে উঠে যায়, তখন এগুলো অনেক টাকায় বিক্রি করেন। পেলেন কোথায়? দেহের মধ্যে দুখানা চোখ, যে চোখ দিয়ে বিশ্বভুবন দর্শন করছি, স্বামীর সুন্দর বদন দেখছি, এত সুন্দর পৃথিবীকে উপভোগ করছি, এটা আমার ভগবানের দেওয়া। দেহের রক্ত বিক্রি হয়, কিডনি বিক্রি হয়, হাড় বিক্রি হয়, সব বিক্রি হয়। কে? বিশ্বপিতা, বিশ্ব ভগবান বিনা ইন্টারেস্টে দেহরূপী ব্যাংকে ইনভেস্ট করে দিয়েছেন। তার একটাই চাওয়া, যেখানে আমার গুণকথা হবে, যেখানে আমার নাম কীর্তন হবে, তোমরা শুধু একটিবার গিয়ে দুটি বাহু তুলে এসে দুটি নয়ন জলে হৃদয় গৌর হরিবল হরিবল বলে, যদি তোমরা তোমাদের মনের ব্যথা আমায় জানাতে পারো, আমি তোমাদেরকে সুখ দেব, শান্তি দেব। বিষয় না বিষে আমি তোমাদের ভুলাইমু, সচরণ অমৃত দিয়া আমি তোমাদের উদ্ধারিমু।
অন্যান্য দেবদেবী পূজা করলে যা চাইবেন সেটা পাবেন। এইগুলো তত্ত্ব কথা, মহাভারতের কথা বলবো, 101 ভাইয়ের নাম বলবো। রসগোল্লা কি আর প্রথমে দেয়, শেষের দিকে পেতে হয়। একটু মন দিয়ে যারা আস্বাদন করছেন শুনুন। অন্য দেবদেবী পূজা করলে অনিত্য সংসারে আপনি যেটা চাইবেন পাবেন, কিন্তু শ্রীহরির ভজনা করলে এই সংসারেও সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, পরন্তু ভব পারে গিয়ে পার ঘাটায় বসে আপনাকে কাঁদতে হবে না। ভগবান বললেন জগৎ সংসারে ঘাট বহু আছে, কিন্তু সমস্ত ঘাটের মালিক নাবিক একমাত্র আমি ভগবান শ্রী হরি। নিতাই গৌর হরি হরি বল। ঘাটের নাবিক আমি একজন, ঘাট অনেক পাবে কিন্তু ঘাটের নাবিক পাবে না, নাবিক হলাম আমি। রাজা আর রানী দুজনে ডালা নিবেদন করেন ভগবান লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে। হতে পারে রাজা এত অনুরাগ, উনি বড় কষ্ট, নিঃসন্তান ছেলে নেই, মেয়ে নেই। বৈকুণ্ঠ থেকে সাক্ষাৎ লক্ষ্মী আর নারায়ণ এসে ওই প্রস্তরময় শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ তার মধ্যে প্রবেশ করে। অষ্টসিদ্ধি ভগবানের মধ্যে আছে অনিমা, লঘিমা, গরিমা, মহিমা, প্রাকৃতি, প্রাগম্য, শিকা, বশিকা, 64 কলা, 64 রস, কৃপা, করুণা, দয়া, অনুকম্পা, আশিস ভগবানের মধ্যে সব আছে। মা লক্ষ্মী বৈকুণ্ঠে থেকে নারায়ণকে সঙ্গে নিয়ে ওই বৃক্ষের মধ্যে প্রকট হন, বৃক্ষের মধ্যে প্রকট হন আর ভগবানের চরণ ধরে কাঁদেন রাজা রানী। হরি বল। মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার ডালায় তুমি স্তব গীতে তুমি মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার ডালায় তুমি স্তব গীতে তুমি মন্দিরে। আচ্ছা আচ্ছা মায়েরা, যারা এখানে এসেছেন, আমরা জুতোগুলো বাইরে খুলে এসেছেন তো? সবাই খুলে এসেছেন? হ্যাঁ। চিন্তা করতে হবে যে শুধু বিগ্রহের মধ্যে ভগবান নয়, ভগবান কোথায়? সর্বত্র। আছো অনলে, আছো অনিলে, চির নভ নীলে, ভূধর গহন সলিলে, আছো পিটপিলতায়, জলুদি রোগায়, শশী তারকায় তপনে। ভগবান ছাড়া তো কিছু নেই। তাহলে আমি যখন মন্দিরে নিচে জুতোটা খুলছি, মন্দিরের বিগ্রহে অনেকে চিন্তা করি ভগবান আছে, কিন্তু মন্দিরের অনেকে পটে আমরা খুলি। খবরদার এই কর্মটা করবেন। মন্দিরে তুমি মূর্তিতে তুমি, আস্তে মায়েরা, এর নাম হলো ভাগবত তত্ত্ব। তত্ত্ব মানে তলিয়ে বোঝার নাম হলো তত্ত্ব, ভিতর থেকে বুঝতে হবে। প্রমাণ প্রমাণ দিলেন কোথায়? আমি নয়, শ্রীমদ ভাগবত। মিলিয়ে নিন একটু। 5 বছরের ছোট্ট প্রহ্লাদ, পিতার নাম হলো দৈত্য হিরণ্যকশিপু। কি এত বড় স্পর্ধা! হরিনাম করে বলে আমার প্রজার আমি তাদেরকে দণ্ড দিয়ে প্রহার করি, আর আমার ছোট্ট ছেলে সে করবে হরিনাম, মেরেই ফেলবো। পর্বত সিংহের উপর থেকে ফেলে দেওয়া হলো গভীর খাদে। ওমা, বিষধর পাগলা হাতির সম্মুখে ফেলে দেওয়া হলো। যে পাগলা হাতি মানুষকে মেরে ফেলে তার সম্মুখে ফেলে দেওয়া হলো হাত পা বেঁধে।
বিষধর সর্পের সম্মুখে ফেলে দেয়া হলো। কিন্তু প্রহ্লাদ বসে বসে হরিনাম করছেন, তার যে দেহটা হরিময় হয়ে গেছে। হিরণ্যকশিপুর তো বলল এত চেষ্টা করলো ছেলেকে মারা যাচ্ছে না, কিছু একটা করতে হবে, কি করা যায়। ডাকা হলো প্রহ্লাদের মাকে। কি নাম মায়েরা, কি নাম? প্রহ্লাদের মায়ের নাম কি? প্রহ্লাদের মায়ের নাম? আচ্ছা, বর্তমানে সেরা নায়িকার নাম কি বলুন দেখি একটু। বর্তমান দিনের সনাতন ধর্মটা দিন দিন এইভাবে জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, আর না জেনে করলে চাষ একেবারে ঝাড়ে মূলে সারে সর্বনাশ। যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো। তাহলে বীজ গুণে সীসার ক্ষেত্র গুণে ফল, সেখানে আমার মহাপ্রভু ধরেন কত বল। মায়ের নাম কয়াধু, যে প্রহ্লাদকে গর্ভের মধ্যে নিয়ে 5000 বছর ধরে কীর্তন আস্বাদন করেছিলেন নারদ মুনির কাছে। আচ্ছা, বাবা দুরাচারী, বাবা অত্যাচারী, বাবা ক্রোধী, কিন্তু ছেলেটা কেন এমন ভক্ত হলো? এখানে মায়ের গুণ। মা যদি ভালো হয় তার সন্তান মনে ছা অবশ্যই ভালো হবে। কোটিতে গুটি মিলে বেশি ভক্তের দরকার নেই, আসছে আর ঘুরে ঘুরে চলে যাচ্ছে, আসল কথা তো এরা শুনবে না, নাচিবে গাইবে নরকে যাইবে। যে রোগে সেই ওষুধ তো ব্যবহার করতে হবে, যদি সেই ওষুধ ব্যবহারটা না করা যায় তাহলে তো সে রোগ সারবে না। মায়েদের অনেক সংযত হতে হবে। মায়েরা নিজের সন্তান, এখন অনেক মা অনেক বাবা বলেন যে আমার সন্তানটা কেমন উচ্ছন্নে চলে গেল। বাড়িতে বসে গোবিন্দের কাছে তুলসী মন্দিরে একদিন চিন্তা করুন ভালো করে যে আমার জীবনের কর্মটা কি, আমি কি করেছি, সেই কর্মটাকে চিন্তা করুন। ডাকা হলো কয়াধুকে, কয়াধু স্বামী আমায় ডাকছেন। হ্যাঁ তোমায় ডাকছে। তোমার কাছে আমার একটি মাত্র প্রশ্ন, বলো স্বামী। আমি তোমার ছেলেকে এত মারার চেষ্টা করলাম, প্রহ্লাদকে, তোমার ছেলের তো মৃত্যু হলো না, পরন্তু এমন করে কীর্তন করছে, বলো। মায়েরা যদি এমন প্রশ্ন আমার বাবারা আপনাদের কাছে করেন, কি উত্তর দেবেন? কে প্রিয়, ছেলে না স্বামী? মাতা কয়াধু এক নিঃশ্বাসে বলে দিল, স্বামী তুমি আমার কাছে প্রিয়, ছেলে নয়। কেন বলল? কেন বলল? মাতা কয়াধু জানতেন আমি তার সঙ্গে কেন থাকবো, তার সঙ্গে তো সাক্ষাৎ শ্রীহরি বর্তমান। আমার ভগবানের কৃপা যদি তার উপরে না থাকে, পাহাড়ের চূড়া থেকে যাকে ফেলে দিল সে যদি বেঁচে থাকলো, বিষধর সর্পের সম্মুখে যাকে ফেলে দিল সে বেঁচে থাকলো, পাগলা হাতির সামনে তাকে ফেলে দিল, তাকে সুরে করে নিয়ে পিঠের উপরে বসিয়ে হরিনাম আস্বাদন করছে, তার সঙ্গে তো ভগবান আছে। যার সঙ্গে আমার ভগবান আছে আমি তার সঙ্গে থাকবো না? আমি হিরণ্যকশিপুরের সতী সাধ্যী স্ত্রী অগ্নিনারায়ণ ব্রাহ্মণ সাক্ষী রেখে আমায় বিবাহ করেছিল, 7 পাকে আমায় আবদ্ধ করেছিলাম। আমার স্বামী বড় অসুস্থ, আমি দেখব কেমন করে আমার সেই স্বামীকে সুস্থ করা যায়, কেমন করে আমার সেই দুরাচারী স্বামীকে, কেমন করে আমার সেই অসৎ স্বামীকে হরিচরণে নিয়ে যাওয়া যায়। স্বামী আমি ছেলেকে ভালোবাসি না, আমি তোমায় ভালোবাসি। সাধু সাধু কয়াধু, বেশ তবে এক কাজ করো, বলো স্বামী এই নিয়ে যাও। এটা কি স্বামী? শোনো,
তোমার ছেলেকে আজ 3 দিন আমি কারাগারের মধ্যে বন্দী করে রেখেছি। এই পাত্রের মধ্যে রয়েছে কালকুর বিষের নাড়ু, তুমি খাইয়েছো। কি গো মায়েরা, যে সন্তানকে একটু একটু করে গর্ভে ধারণ করেছে, যে সন্তানের জন্য মা নিজের জীবন বিপন্ন করে দেয়, সেই মায়ের হাতে নিজের স্বামী কালকুর বিষের নাড়ু নিয়ে তুলে দিয়ে বলছে, তোমার ছেলেকে আমি বন্দি করে রেখে দিয়েছি, যাও তাকে খাইয়েছো। বিষের নাড়ুর থালাটা নিয়ে গিয়ে প্রহ্লাদকে ডাকছে, প্রহ্লাদ, প্রহ্লাদ, ও প্রহ্লাদ। ছোট্ট প্রহ্লাদ গড়ার খুলো ধরে বলছে, মা তুমি এসেছো? আমি এসেছি, আমি তোর জন্য নাড়ু নিয়ে এসেছি। বললো, আমার জন্য নাড়ু নিয়ে এসেছো? আমি কি নাড়ু খেতে বলো ভালোবাসি? দাও মা দাও, তুমি আমায় নাড়ু দাও। নাড়ুর থালাটা প্রহ্লাদের হাতে দিয়ে মা অচৈতন্য হয়ে গেছে। তত্ত্বটা কি? মা না অচৈতন্য হলে চৈতন্য সত্তা আসবে কেমন করে? কারাগারের ভিতরে প্রহ্লাদ, সংসার রূপী কারাগারের ভিতরে ভক্ত রূপী প্রহ্লাদ, দেহ রূপী কারাগারের ভিতরে জীবাত্মা রূপী প্রহ্লাদ চেষ্টা করছে ভজন করার, ভজন করতে পারছে না। আমাদের বেঁধে রেখেছেন। চেষ্টা করলেও আমরা ভগবানের কাছে যেতে পারি না। কারাগারের ভিতর থেকে প্রহ্লাদ বিষের নাড়ুর থালাটা হাতে দিয়ে বলছে, আমি তো ভগবানকে নিবেদন করে কোথায় পদ্ম পলাশ লোচন হরি, আজ 3 দিন তো আমি কিছু সেবা করি না। যেই নাকি প্রহ্লাদ ওই বিষের নাড়ু একটি নিয়ে বদনে দিতে যাবেন, সঙ্গে সঙ্গে কারাগারের বাইরে এসে দাঁড়িয়েছেন। সমবয় বন্ধুর বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছেন কে? সাক্ষাৎ ভগবান গোবিন্দ। প্রহ্লাদ, প্রহ্লাদ, কে তুমি? আমি তোমার বন্ধু, তোমার মনে নাই প্রহ্লাদ? ছান্দামার্গ মুনির কাছে আমরা দুজনে একসঙ্গে পড়তাম। আমি তোমার বন্ধু, তুমি একা খাবে, আমায় একটু দেবে না? বেশ তো, তুমি একটু দাও। যেই নাকি ভগবান পরশ করেছেন বিষের নাড়ুতে, মুহূর্তের মধ্যে আর বিষ রইল না। পরশমণি স্পর্শে যেমন করে লোহা সোনায় পরিণত হয়, অমৃতময় ভগবানের করুণায়, অমৃতময় ভগবানের পরশে বিষের নাড়িগুলো অমৃতে পরিপূর্ণ হয়ে গেল। ভগবান নিজে সেবা করে ভক্তির বদলে দিচ্ছে আর বলছে, প্রহ্লাদ এবারে তুমি খাও। খবরটা চলে গেল হিরণ্যকশিপুরের কাছে। এত চেষ্টা করেও ছেলেকে মারতে পারলাম না। কে আছিস? কারাগারের দরজাটা খুলে দে। দরজা খুলে দিয়েছে। ছোট্ট প্রহ্লাদ ভগবানের নাম গাইতে গাইতে বেরিয়ে এসেছে। ছোট্ট প্রহ্লাদকে দুরাচারী হিরণ্যকশিপুর কোলের মধ্যে তুলে দিয়েছে। 5 বছরের ছেলে নিজে হাতে রাজপ্রাসাদের দরজা বন্ধ করলেন, জানালাগুলো বন্ধ করলেন। সমস্ত দরজা জানালা বন্ধ করে ছেলেকে কোলে নিয়ে প্রশ্ন করছেন, প্রহ্লাদ বাবা, আমি তোমায় এত মারার চেষ্টা করছি, তোমার মরণ হচ্ছে না কেন? ছোট্ট প্রহ্লাদ বলল, বাবা তুমি আমায় জন্ম দিতে পারো, কিন্তু তুমি মারার কে? এত বড় স্পর্ধা! তুই একটা ছোট্ট ছেলে আমার কোলের মধ্যে। ভালো করে তাকিয়ে দেখ, এই ঘরের প্রত্যেকটা দরজা আমি বন্ধ করেছি।
প্রত্যেকটা জানালা আমি নিজে হাতে বন্ধ করেছি। আমার কোটিতে রয়েছে একটা শালিত তরবারি। এখনই যদি আমি তোকে দ্বিখণ্ডিত করি, কোথায় তোর হরি? কেমন করে রক্ষা করবে? ছোট্ট প্রহ্লাদ বলে উঠল, বাবা তুমি বলছো ঘরের দরজা বন্ধ করেছো, ঘরের জানালা বন্ধ করেছো, আমি দেখছি তোমার ঘরের দরজাও খোলা পড়ে আছে, তোমার ঘরের জানালাগুলো খোলা পড়ে আছে। প্রহ্লাদ, আমি নিজে হাতে ঘরের দরজা বন্ধ করেছি, জানালা বন্ধ করেছি, তুই বলছিস খোলা আছে? বাবা, ইট কাঠ পাথরের ঘরে তো ভগবান থাকে না। যে ঘরের মধ্যে ভগবান থাকে সেই ঘরের দরজা তুমি কি বন্ধ করতে পেরেছো? আমি তো দেখছি তোমার সেই দেহ ঘরের নব দরজা এখনো খোলা পড়ে আছে। নয়নের দুটি, নাসিকার দুটি, কর্ণের দুটি, বদন বায়ু উপস্থ, আর তোমার সেই ঘরের মধ্যে আমি দেখতে পাচ্ছি ভগবান। আমার ঘরের মধ্যে তোর ভগবান প্রবেশ করেছে। ছোট্ট প্রহ্লাদ বলল, বাবা শুধু তোমার ঘরের মধ্যে নয়, তোমার মধ্যে, আমার মধ্যে, এ জগতে প্রতিটা অনুপরমাণুর মধ্যে, প্রতিটা জীবের মধ্যে আমার পদ্ম পলাশ রচন ভগবান হরি বর্তমান। এই যে স্ফটিক স্তম্ভ, হ্যাঁ বাবা, ওই স্ফটিক স্তম্ভের মধ্যেও ভগবান। এত বড় স্পর্ধা, সেই ভগবান রয়েছে স্ফটিক স্তম্ভের মধ্যে। মুহূর্তের মধ্যে দুরাচারী, অত্যাচারী হিরণ্যকশিপুর ক্রোধে কাঁপতে কাঁপতে গিয়ে ওই সম্মুখে স্ফটিক স্তম্ভতে পদাঘাত, আর যখনই পদাঘাত করলেন, ভয়াল ভয়ঙ্কর দেহটা মানুষের, মাথাটা সিংহের, নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুরকে নিজের উরুদেশে রেখে উদরটাকে বিদীর্ণ করলেন। উদরটাকে বিদীর্ণ করে কি করলেন ভগবান? হিরণ্যকশিপুরের নারী ভুঁড়িগুলি নিয়ে ভগবান বদনে দিয়েছেন। ছবিটা দেখেছেন আপনারা? এই ছবিটা, আচ্ছা ভগবানের কি খাওয়া হয়নি? আপনারা প্রাজ্ঞ ভক্ত, অনুরাগী ভক্ত, হরি কথা কৃষ্ণ কথা শোনেন। ভগবান নারী ভুঁড়িগুলো, হিরণ্যকশিপুরের যে নারী ভুঁড়ি কেন ভগবান বদনে দিল? অন্তত একজন ভক্ত বলুন দেখি। অনেক কীর্তন শোনেন আপনারা, এই কথাগুলো জানতে হবে। বংশের মধ্যে যদি একজন বৈষ্ণব হয়, কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সেই বংশের 21 পুরুষ উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। যদি কোনো পুত্র সন্তান ভক্ত হয়, আর যদি কন্যা সন্তান ভক্ত হয়, তাহলে দুটো কুল উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। এটাই গৌর হরি হরি বল। হিরণ্যকশিপুরের যখন নারী ভুঁড়িগুলো ভগবান বদনে দিয়েছেন, 5 বছরের ছোট্ট প্রহ্লাদ ভগবানের দিকে তাকিয়ে আছেন। ছি ছি, এ কি করছো? হে ভগবান, আমি জানি যে চরণ ইন্দ্র চন্দ্র বরুণ কুবের ধ্যানে যোগে সাধনায় পায় না। হে ভগবান, তুমি তো নির্বিকার নও, এ তুমি কি করছো? তুমি আমার পিতাকে হত্যা করে আমার পিতার নারী ভুঁড়িগুলো কেন তুমি বদনে দিচ্ছ? ভগবান আর থাকতে পারলেন না। ভগবান বলছেন, প্রহ্লাদ, আমি এখনো পর্যন্ত জগৎ চিন্তামণি হয়েও আমি বুঝতে পারলাম না যে হিরণ্যকশিপুর এত বড় দুরাচারী। সেই হিরণ্যকশিপুরের অনুসূজাত সন্তান তুমি প্রহ্লাদ। মা তো ভালো বটে, ক্ষেত্র ভালো, কিন্তু বিষটাও তো ভালো দরকার। আমি নারী বুড়িগুলো খাচ্ছি না, আমি জগতের সমস্ত ভক্ত সমাজকে দেখাতে চাচ্ছি, ওগো জগতের মানুষ, একটা পিতার সন্তান কৃষ্ণ ভক্ত বলে তার অত্যাচারী পিতা
ভক্তের মান বাড়ানোর জন্য তার নারী ভুড়িগুলো আমি খেয়ে খেয়ে দেখছি যে কোন নারীতে কোন সুসময় তোমার মধ্যে এমন ভক্ত সন্তানের জন্ম হলো, আর সেই নারীটা আমি সারা জীবনের জন্য আমার অঙ্গের ভূষণ করে রেখে দেব। হৃদয় গৌর হরি হরি বল। ওই নরসিংহ মূর্তির গলায় যে দেখবেন যে মালাগুলো আছে, ওগুলো কিন্তু মালা নয়, ওগুলো প্রহ্লাদ ভক্ত বলে তার পিতার স্মৃতির উদ্দেশ্যে ভগবান নরসিংহ প্রভু সেই নারী বুড়িগুলোর মালা পরে আছে। ভগবান যদি পাথরের মূর্তির মধ্যে থাকতে পারে, আর আপনারা এত কষ্ট করে আজকে এই পূর্ণিমা নিশিতে, এই পূর্ণিমা রাত্রে যদি রাত্রি জাগরণ করা যায়, এতে ফল লাভ হয়। তার উপরে আপনারা কীর্তন শুনছেন ঠান্ডা মাটিতে বসে, আপনাদের যে প্রাপ্য ফল তার থেকে আপনারা কেউ বঞ্চিত হবেন না। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ডালায় তুমি, স্তবগীতে তুমি, দেবতারে দেবতারি পূজা, দেবতারে দিয়ে দেবতারি পূজা। তুমি যদি ভাবো অপমান, কি দিয়ে বুঝব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিবা ভগবান, ওগো তোমারে আমি। কি দিয়ে বুঝিবা ভগবান, ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হৃদয় চ জগদ্ধেয় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো হরিনাম শুনে লাভ কি হবে? হরিনাম শুনতে এসেছি আর দিকে চিন্তা হচ্ছে রুচি তো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। যদি শক্ত হয়ে যায় তাহলে মুশকিল হবে খাওয়ার। মনে বাসনা থাকিলে বলো না কি হবে, জপিলে তুলসী মালা। মনে কামনা থাকিলে বলো না কি হবে, কৌপিনী ঝোলা। একটু নাচ হবে, গান হবে, দেখে বাড়ি যাবো, কি করছে খালি তত্ত্ব। ওরোগ যাওয়ার নয়। কলিযুগে এক পাপ ধর্ম আর ত্রিপাদ অধর্ম, 84 কুণ্ড নরক তৈরি করে পূর্ণ হবে। হরিবল হরিবল হরিবল। রাজা আর রানী, রাজা চন্দ্রধ্বজ মহারানী সুশীলা প্রতিদিন লক্ষ্মী নারায়ণের চরণে ডালা নিবেদন করেন। হাউ হাউ করে কেঁদে ওঠে মা সুশীলা, মা লক্ষ্মী তুমি তো নারী, আমিও নারী। তুমি নারী হয়ে কি নারীর বুকের বেদনা বুঝতে পারো না? তিনটে বস্তু পেলে মায়েরা সংসারটা সুখের হয়। আমাদের ক্ষেত্রেও তাই। কি কি? দন্তেশ্ব দিয়ে একটা ভালো সংসার, একটা ভালো স্বামী, আর একটা ভালো কে সন্তান। সবকিছু আছে। সন্তান যদি বিপদগামী হয়, বাবা মায়ের সুখ থাকবে। হরিবল। এখন মা লক্ষ্মী এমন কথা শুনে প্রতিদিন ওই গরুরের পৃষ্ঠে আরোহণ করে, মা হরে কৃষ্ণ, যা প্রণামটা করেছে ভালো বলতে হয়, একটু শুনে যান কথাগুলো, কাজে লাগবে। আচ্ছা বেশ ঠিক আছে, হরিবল। এখন দেখা গেল কি ওই গরুরের পৃষ্ঠে আরোহণ করে লক্ষ্মীনারায়ণ বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে মা লক্ষ্মী বলছেন ভগবান নারায়ণকে, হে ভগবান, লোকে বলে তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান, তাই যদি হবে যার পূজায় সন্তুষ্ট হয়ে প্রতিদিন আমরা দুজনে গিয়ে তাদের বিগ্রহের মধ্যে আমরা মন্দিরে প্রবেশ করি, কেন কৃপা করছো না? কেন রাজা রানীকে একটা সন্তান বা একটা সন্ততি দিচ্ছ না? নারায়ণ বলছে
বলছেন মা লক্ষ্মীকে, শোনো লক্ষ্মী তুমি রাগ করো না, পুণ্যে পুত্র, পুণ্য সঞ্চয় থাকলে তবে পুত্র লাভ হয়। পুত্র যে পিণ্ডদানের মাধ্যমে পিতা মাতাকে ত্রাণ করে সেই হচ্ছে পুত্র। সব পুত্র পুত্র নয়, যে পথে নির্গত হয় মূত্র সেই পথে নির্গত হয় পুত্র। তাহলে পুত্র যদি পিতা মাতাকে কাঁদায়, পিতা মাতার অসমকালে যদি সেবা না করে সে কিন্তু পুত্র নয়, সে মূত্র সমতুল্য। নিতাই গৌর হরি হরি বল। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। এবার মা লক্ষ্মী যখন বললেন, ভগবান নারায়ণ বললেন পুণ্যে পুত্র, তপে রাজা পুণ্যে পুত্র আর ভাগ্যে ভার্যা। ভাগ্য যদি ভালো হয় স্ত্রী ভালো হবে। ভাগ্য ভালো কেমন করে করবেন? হরি নাম প্রাণ ভরে শুনতে হবে, দান করতে হবে, দানে দুর্গতি খণ্ডন, গীতা দান করতে হবে, তাহলে আপনার ভাগ্যটা সুপ্রসন্ন হবে। ভগবান বলছেন ওর তপস্যা ছিল, রাজা হয়েছে, ভাগ্য ভালো ছিল, ভার্যা ভালো হয়েছে, কিন্তু পুণ্য নাই। মা লক্ষ্মী বলছে হে নারায়ণ, সকল পুণ্য তো তোমার চরণে, তুমি কি দিতে পারো না? সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমার চরণ ধ্যান করে সে সৃষ্টিপতি পদ্মযোগী ব্রহ্মা হয়েছে। সংহারকর্তা দেবাদিদেব মহাদেব সে তোমার চরণ ধ্যান করে দেবাদিদেব আদিদেব মহাদেব হয়েছে। ইন্দ্র চন্দ্র বরুণ কুবের সমস্ত দেব দেবী তোমার চরণ ধ্যান করে বড় হয়েছে। রাজা যে তোমার চরণে এত করে পুষ্পাঞ্জলি দিচ্ছে, যখন মা লক্ষ্মী আর নারায়ণের এমন কথোপকথন চলছে, পাশে দাঁড়িয়ে ছিল একজন, কে না সেই গরুর পাখি, দেহটা মানুষের মাথাটা পাখি, বিনোদানন্দন গরুর, কসম নন্দন গরুর। গরুর পাখি গিয়ে বলছে প্রভু মা লক্ষ্মী তো ঠিকই বলেছে, একটা পুত্র বা কন্যা তুমি রাজাকে দিতে পারো না? ভগবান বলছেন বেশ, আমি ভক্তের মান রাখি। মা লক্ষ্মী, তোমার মা লক্ষ্মী সেও আমার ভক্ত, তুমি গরু, তুমিও জগতে বড় ভক্ত, সর্বক্ষণ আমাকে বহন করে নিয়ে যাও। বেশ, আমি কৃপা করলাম। তাই কি হলো মায়েরা, আজকে একটা শুভ দিন, শুভক্ষণ দেখে, শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি, শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি। আবার চন্দ্রধ্বজে কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি, আবার চন্দ্রভাগে কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি, আবার সুশীলারে কৃপা কইলা শঙ্খ চক্রধারী, আবার সুশীলারে কৃপা কইলা শঙ্খ চক্রধারী। নেমে এলো রে, নেমে এলো রে, বলি নেমে এলো রে, নেমে কোটি চাঁদে ধরা তলে, নেমে এলো রে, বলি কোটি চাঁদ ধরা তলে, নেমে এলো রে, বলি আলোয় ভুবন ভরে যাও, আলোয় ভুবন ভরে যা, বলি আলোয় ভুবন ভরে যাও, বলি আলোয় ভুবন ভরে যা, মহারানী সুশীলা, আলোয় ভুবন ভরে যা, বলি মহারানীর সুশীলা, আলোয় ভুবন ভরে যা, তোমরা সাঙ্গ বাজাও উলু দাও, আলোয় ভুবন ভরে যা, ধরিবারা সাঙ্গ বাজাও উলু দাও, আলোয় ভুবন ভরে যা, বলি মুখে হরি গুণ গাও, আলোয় ভুবন ভরে যা, নিতাই গৌর হরি হরি বল। আলোয় ভুবন ভরে শাক বাজাও উলু দাও, আলোয় ভুবন ভরে শাক বাজাও উলু দাও, আলোয় ভুবন ভরে যা, আলোয় ভুবন ভরে যা, আলোয়
যখন শিশু জন্মগ্রহণ করেন, আর শিশু জন্মগ্রহণ করলে কি হয়? প্রথম কাজটা কি? মায়েদের কি কাজ? বাবাদের একটা কাজ আছে, মায়েদের একটা কাজ আছে। শিশু জন্ম নেওয়ার আগে আমরা মনে করি যেদিন ভূমিষ্ঠ হয় সেদিন শিশুর জন্ম না, ওদিন ভূমিষ্ঠ। জন্মটা কবে? জন্মটা আমরা সঠিক কেউ বলতে পারবো না। কেন বলতে পারবো না? যদি সেটা সুসময়ে হয়, সেই সুসময়ে যদি সন্তান জন্ম নেয় তাহলে সেই সন্তান সুসন্তান হবে, আর যদি কুসময়ে সন্তান গর্ভে জন্ম নেয় সে সন্তান কুসন্তান হবে। নিতাই গৌর হরি হরি বল। সেই জন্য তিথি, নক্ষত্র, গ্রহ, বার, ব্রত এগুলো আমাদের মেনে চলতে হয়। যখন সন্তান জন্ম নিল, আর এই খবরটা পেয়ে গেল সমস্ত অবন্তী নগরের সমস্ত প্রজাগণ। এতদিন তারা রাজা রানীর মুখ দর্শন করতে চাইতো না, কেন? তারা অপুত্র ছিল। এবার নগরবাসী যত ছিল ধাইয়া চলিল, নগরবাসী যত ছিল ধাইয়া চলিল। হলুদনি হোক, সংস্কৃতনি হোক, এবার আপনাদের লাইনে চলে যাবো আমি, অসুবিধা নেই। নগরবাসী যত হবে তো, এবার নগরবাসী যত ছিল ধাইয়া চলিল। এবার নগরবাসী যত ছিল ধাইয়া চলিল। নগরবাসী যত ছিল ধাইয়া চলে যা। হরি 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 বল। ওই নগরবাসী জনে জনে চলে চলে যা। প্রেম সহৃদয় গৌর হরি হরি বল। চলে যা। নগরবাসী জনে জনে ধাইয়া চলিল। নগরবাসী জনে জনে ধাইয়া চলিল। নগরবাসী জনে জনে ধাইয়া চলিল। এবার নগরবাসী জনে জনে উলুধ্বনি কইল। এবার নগরবাসী জনে জনে উলুধ্বনি কইল। নগরবাসী জনে জনে শঙ্খধ্বনি কইল। আর নগরবাসী জনে জনে শঙ্খধ্বনি। এবার নগরবাসী জনে জনে শঙ্খধ্বনি কইল। বলে হরি 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 বল। হরি 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 বল। হরি হরি বল। হরি 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 বল। উঠেছে আনন্দের হরি 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 বল। উঠেছে আনন্দের দোল। হরি 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 বল। তালি দিতে হবে মায়েরা, তালি দিতে হবে। আরে না ভজিলা হরি কানা, এ মানব জন পাইয়া